আজকের এই পৃথিবীর মুসলমান করুণ অবস্থার মধ্যে বিশ্ব মুসলমানের জীবনটা পরিচালিত হচ্ছে। বড় কঠিন সময় বিশ্বজুড়ে আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতেছেন এই পৃথিবীতে সবচাইতে মজলুম অত্যাচারিত যারা তারা হলো মুসলমানেরা। আল্লাহর জমিনের নিশ্চিত জমিনের উপরে আকাশের উপরে আমার মনে হয় এই কওমের এই জাতির মতো মজলুম আজকে কেউ নাই। সারা বিশ্ব আজকে দেখতেছে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা, কথা ঠিক কিনা? আহারে, এক মুঠি খানির জন্য, এক মুঠি আটা নেওয়ার জন্য, দুইটা রুটি নেওয়ার জন্য সেই দিন দেখি একজন ফিলিস্তিনি আমাদের মা বলতেছে আর 7 দিন হয়ে গেছে, ফজরের পর আইয়া লাইনে দাঁড়াই, কিন্তু আমার ভাগ্যে জুটে না, এর আগে যাত্রা নাই, সব লুটপাট হয়ে যায়। এই হলো মুসলমানদের করুণ অবস্থা। কিন্তু এইসব আল্লাহ দেখতেছেন না? না, কথা বলবেন। কিন্তু এরপর আল্লাহর সাহায্য আসতেছে না, তার কারণ হল নিশ্চয় আমাদের মধ্যে ভেজাল আছে। আমরা এখনো পর্যন্ত প্রকৃত ইমানদার, প্রকৃত দিনদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুত্তাকি হইতে পারি নাই। নতুবা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলো আল্লাহু আকবার। মুত্তাকি যারা হয়ে যাবে, পরহেজগার যারা হয়ে যাবে, যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, যারা আল্লাহকে ভয় করে নিবে, তাদের বাসার রাস্তা আমি আল্লাহ বাহির করে দিব। শুধু রাস্তা বাহির করে দিব তা নয়, তাদের রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ করে দিব। তাদের কল্পনার অতীত কোথার থেকে রিজেক আসবে তাদের সেই চিন্তা করতে হবে না, কেননা আল্লাহ এর আগে তো নিজে জানাইয়া দিয়েছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলো আল্লাহু আকবার। জমিনে যত প্রাণী জগৎ আছে সমস্ত কিছুর রিজকের মালিক আল্লাহ বলছেন আমি আল্লাহ ব্যতীত কেউ নয়। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে কেন আল্লাহ আমাদের বাসার রাস্তাটাকে কঠিন করে দিয়েছেন, রিজেক আমাদের আল্লাহ তঙ্গি করে দিয়েছেন? তার কারণ হলো শুরুতে আয়াতের আল্লাহ বলছেন যারা মুত্তাকি হয়ে যাবে তাদের বাসার রাস্তা আল্লাহ বাইর করে দিবেন, আল্লাহ তাদের রিজেকের ব্যবস্থা করে দিবেন। কন্ডিশন হলো মুত্তাকি হইতে হবে, পরহেজগার হতে হবে। কি হতে হবে? পরহেজগার। পরহেজগার ব্যক্তি নামাজ ছাড়তে পারে, কথা বলবেন। পরহেজগার নামাজ ছাড়তে পারে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে নামাজ ছাড়তে পারে, সুদ গ্রহণ করতে পারে, মিথ্যা বলতে পারে, ঘুষ নিতে পারে, পরনিন্দা করতে পারে, ওজনে কম দিতে পারে, মদ খাইতে পারে, জিনা করতে পারে। আল্লাহর নাফরমানির একটাও কাজ যারা করে না, আল্লাহর কালামের আদেশ মেনে জমিনে চলে আর আল্লাহর নিষেধ মেনে জমিনে চলে, তাদের নাম হলো মুত্তাকি। বলো সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আফসোস হলো আজকে আমাদের পরবর্তী যে প্রজন্মটা উঠে আসতেছে, যে সমাজটা, চিন্তাশীল সমাজের মানুষ যারা, আমাদের সমাজের শিক্ষিত মানুষ যারা, চিন্তাশীল যারা, সমাজ সচেতন যারা, তারা আজকে চিন্তা করতেছে পিছনের দিকে যখন তাকায়, আপনার আমার বাপদাদার জিন্দিগিটা কেমন ছিল, তাদের আমল, নৈতিক চরিত্র, আল্লাহর ভয়, আর পরবর্তী যারা উঠে আসতেছে আমাদের আওলাদ, আমাদের নাতিনসা, এদের চালচলন হাবভাব দেখে সমাজের সচেতন মানুষেরা চিন্তা করতেছেন যে এই জাতির ভবিষ্যৎটা কী, এই জাতির আগামী দিনটা কী। কারণ এরা আজকে এমন এক অবস্থায় চলতেছে, এমন এক অবস্থায় গিয়ে পৌঁছতেছে বিভিন্ন জায়গায়, নামি দামি শহরে বেশিরভাগ, বা আধুনিক শিক্ষায় যারা শুধু শিক্ষিত, দুনিয়ার জ্ঞান নেই, এদের দিকে দেখলে বোঝা যায় না এরা কোন ধর্মের মানুষ, মুসলমান না অন্য কোনো ধর্মের, কথা ঠিক কি না? ও আমার ভাইয়েরা মুসলমানেরা,
আজকে এই কওমের এই দুরবস্থা তৈরি হওয়ার জন্য এক নম্বরের কারণ হলো যাদের মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের হাত ধরে আল্লাহর দিন জমিনে কায়েম হয়েছিল, যাদের মাধ্যমে আল্লাহর দিনের প্রচার হয়েছিল, তারা আল্লাহর দিন থেকে দূরে সরে গেছেন। যারা হলো যুব সমাজ। কোন সমাজ? যুব সমাজ। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাহফিলে একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে দাঁড়ানো যুবককে দেখে বললেন, ও যুবক, বসে যাও। বসার যদি জায়গা না থাকে আমার কিনারায় এসে বসে যাও, কারণ যুবকেরা তোমরা মাহফিলে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহর নবী, সেটা সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। কারণ হলো তোমাদের রক্তের বিনিময়ে, তোমাদের কল্যার বিনিময়ে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর দিনের সবচেয়ে বিরোধিতা যারা করেছে এরা সব আসলো বুড়া মানুষ। কোন মানুষ? বুড়া মানুষ। আবু জেহেল, আবু লহব, উতবা, শারবা, প্রথম যুগে আবু সুফিয়ান, পরবর্তীতে ঈমান এনে জালিলুল কদর সাহাবী হয়েছিলেন। আর আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠিত করেছেন, হযরতে উমর, হযরতে আলী, হযরতে জাবির, হযরতে তালহা, হযরতে আনাস, হযরতে খুবাইব, হযরতে আসিম, হযরতে বিলাল, নাম বললে শেষ হবে না, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তাদের বয়স হাদিস শরীফের মধ্যে আসতেছে 17, 18, 20, 22, 24, 25, 30, 32, 37 বছরের ভিতরে আল্লাহ রসুলের সাহাবীদের বয়স ছিল। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো এই বয়সের মুসলমান যুবকেরা নামাজ পর্যন্ত পড়ে না, বোঝা যায় তার চলাফেরা এখনো নামাজ ফরজ হইছে, আছে না নাই? আহারে মুসলমান, আজকের যে স্পেন যে রাষ্ট্রটা আজ থেকে 100 বছর আগে কমপ্লিটলি মুসলিম একটা রাষ্ট্র ছিল, সুবহানাল্লাহ বলেন। গোটা রাষ্ট্রটা আজকে খ্রিস্টান অধ্যুষিত, আর খ্রিস্টানদের দখলে। মাত্র 7 থেকে 8% মুসলিম আছে স্পেনে। এই স্পেন মুসলমানদের হাত থেকে গেল কিভাবে দেখেন। প্রতিবেশী যে রাষ্ট্রটা ছিল খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র ছিল, ইতিহাসের মধ্যে আসতেছে ওই রাষ্ট্রের রাষ্ট্রনেতা যে খ্রিস্টান, স্পেন দখল করার জন্য, স্পেন আক্রমণ করার জন্য তার কিছু গোয়েন্দা বাহিনীর মানুষ পাঠাইল, সিআইডি যাকে বলা হয়। দেখে আসো কি মুসলমানদের অবস্থা। এরা আওয়ার পরে দেখে মুসলমানদের অবস্থা। মুসলমানদের মসজিদে যখন আজান দেওয়া হয়, গোটা মসজিদ জামাতে নামাজিয়ে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? একজনও মানুষ রাস্তায় থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে তারা দেখলো এদের মধ্যে মদ নাই, সুদ নাই, জেনা নাই। তাদের নারীরা পর্দার সহিত থাকে, শালীনতার পোশাক ব্যবহার করে ঘর থেকে বাইর হয়। বিশেষ করে দেখলো তাদের যুব সমাজ যারা এখনও তাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তারা আঁকড়িয়ে ধরে আছে। যখন দেখার পরে গিয়ে বাদশার কাছে রিপোর্ট দিল যে বাদশা, এই হলো তাদের অবস্থা। প্রতিবেশী রাষ্ট্রের বাদশা তখন বলল, এখন স্পেনের উপর আক্রমণ করে লাভ হবে না, কারণ এই কওমকে এখনো ইসলাম থেকে সরানি যাবে না। গেল আরো কয়েক বছর, আবার পাঠায় তার গোয়েন্দা বাহিনীর লোক। এরা আইয়া গিয়ে রিপোর্ট দিল বাদশা। এখনো গিয়ে দেখলাম তাদের মসজিদগুলি নামাজে পরিপূর্ণ, যুবকেরা এখনো ইসলামকে অনুসরণ করে, তাদের নবীর আদর্শকে তারা মেনে চলে, তাদের মহিলারা পর্দায় থাকে, তাদের সমাজে মদ নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই। বাদশা তখন বলল, এখনো আক্রমণ করার লাভ হবে না। গেল আরো কয়েক বছর, যাওয়ার পর বাদশার গোয়েন্দা বাহিনীর লোক এসে বলল, বাদশা এখন অবস্থাটা পাল্টে গেছে, কারণ এখন গিয়ে দেখা যায় তাদের মসজিদে যখন আজান দেওয়া হয়, কিছু সংখ্যক মুরব্বী শ্রেণীর মানুষ শুধু মসজিদে যায়, বাকি এরা নামাজ পড়ে না, নামাজে যায় না। 2 নম্বরে তাদের যুব সমাজ যারা তারা মসজিদ থেকে বিমুখ হয়ে গেছে, তারা বিভিন্ন অন ইসলামিক কাজের মধ্যে লিপ্ত। ইহুদি নাসারা আমাদের কালচার তারা গ্রহণ করে নিয়েছে। তাদের মহিলারা রাস্তায়
বেপরদায় বাইর হয়, তখন বাদশা বলল এখন আক্রমণ করলে কাজ হয়ে যাবে, কারণ এখন এদের ভিতরে থেকে চলে গেছে আল্লাহর ভয়, এদের মধ্যে আল্লাহ বিরোধা নাই, এরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেছে, তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই সময় আক্রমণ করলে আক্রমণ ব্যর্থ হবে না। তখন ওই প্রতিবেশী যে খ্রিস্টান রাষ্ট্র ছিল, মুসলিম রাষ্ট্র স্পেনের উপর আক্রমণ করলো, গোটা স্পেনটা তখন খ্রিস্টানদের দখলে চলে গেল। বলুন আউযু বিল্লাহি মিন যালিক। ইতিহাসকে পর্যালোচনা করবেন, তাহলে দেখবেন মুসলমান তোমার ইতিহাস। ও মুসলমানেরা, যে কওম, যে জাতি এই পৃথিবীর সবচেয়ে সম্মানী জাতি ছিল, যাদের কোনো অস্ত্র ধারণ করার প্রয়োজন হতো না, যাদের চালচলন, চরিত্র, খাসলত, ব্যবহার দেখে পৃথিবীর পথারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল, আজকে এই জাতির, এই সমাজের মানুষকে কেউ ভয় করে না, শুধু আমরাই নিজে ভয়ের মধ্যে আছি। কথা ঠিক কিনা? যেদিকে যান ভয় আর ভয়, অত্যাচার, নির্যাতন, জুলুম আর জুলুম চলতেছে। এর এক নম্বরের কারণ হলো যারা ইসলামের ঝান্ডা ধরবেন তারা আজকে ইসলাম থেকে দূরে সরে গেছে, আর তাদেরকে সরানির জন্য প্ল্যান করা হচ্ছে। আমরা বুঝি না, ইহুদি, নাসারা, কাফির, মুশরিকেরা তারা দেখে তাদের চরিত্র বলতে কিছুই নাই, সব তারা হারাইয়া দিয়েছে। নৈতিক চরিত্র বলতে কিছুই নাই, মা বাবার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই, মা বাবাকে কী ব্যবহার করতে হয়, কীভাবে আদব করতে হয় তারা জানে না, ভাইয়ে ভাইয়ের সঙ্গে কি মহব্বতের সম্পর্ক থাকতে হয় তা তারা জানে না, প্রতিবেশীর সঙ্গে কী ব্যবহার করতে হয় এটাও জানে না, ধনী গরিবের সঙ্গে কী সম্পর্ক রাখতে হয় তাও জানা নাই, স্বামী স্ত্রীর কী সম্পর্ক, কী ব্যবহার তাও জানা নাই, পর্দা বলতে কিছুই নাই, আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত হয়ে পারিবারিক বন্ধন বলতে কিছুই নাই, মায়া মমতা ভালোবাসা বলতে কিছুই নাই। তারা দেখলো আমাদের যে অবস্থা হয়েছে, ওই মুসলমানদেরকে যদি সেইভাবে বানানি না যায়, গোটা পৃথিবীর মহাশক্তি হবে মুসলমান, আর পৃথিবীতে একটাই মাত্র ধর্ম থাকবে, ইসলাম। আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীটা মুসলমানদের দখলে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। তাই তারা প্ল্যান করে, আজকের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষকে বিপথে পরিচালিত করার, যার নাম হলো সোশিয়াল মিডিয়া। কোনটা? এরা তো ওয়াজটা শুনেন না, কাণ্ডজ্ঞান তো থাকার দরকার। যেখানে মাহফিল চলতেছে একটু মাইকটা বন করি বা স্মরণ কমাই না, কোনোটা তো ইল্লা আছে মসজিদে জমাত চলে আর ওয়াজ জানার আবার, জি মানে কি পরিমাণ ওয়াজ পাগল, নমাজও বুঝে না, জামাতও বুঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, যুবকেরা, আজকে মুসলমান সমাজটাকে ধ্বংস করার জন্য তারা সোশিয়াল মিডিয়াটাকে ব্যবহার করতেছে। আর আজকে সোশিয়াল মিডিয়ার সবচেয়ে বড় যে জিনিসটা আধুনিক বিজ্ঞান মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়ে দিয়েছে, এর নাম হলো মোবাইল। কোনটা? কোনটা? মোবাইলটা কিছু মানুষের জন্য ক্যান্সারের চাইতে মারাত্মক ভাইরাস হয়ে গেছে। কথা ঠিক কিনা? জি, ধ্বংস করে দিতেছে একটা পরিবার, সমাজকে। কিন্তু এটা বড় ভালো জিনিস, ভালো ব্যবহার যে ভালো করতেছে তার জন্য ভালো। কথা ঠিক কিনা? তো আমাদের সমাজের বেশিরভাগ যুবক যুবতীরা, মা বোনেরা এটাকে ভালোর রাস্তায় ব্যবহার করতেছেন না, ধ্বংসের দিকে চলে যাইতেছেন। যেমন ব্লেড, বুঝুন তো ব্লেড, জি, ব্লেড দিয়ে যদি কেউ, এর ব্যবহারের দুইটা দিক আছে। ব্লেডটা যদি কেউ নখ কাটে, শেভ করে, মুছ কাটে, চুল কাটে, তাহলে নেকি না গুনাহ? জি, ব্লেড দিয়া নখ কাটলে, মুছ ছোটো করলো, চুল ছোটো করলো, নেকি হইব না গুনাহ হইব? নেকি হইব। কথা বুঝতে অসুবিধা হয় নাকি? আবার এই ব্লেড দিয়ে যদি কারোর গলা ধরে মার্ডার করে, নেকি হইব না গুনাহ? অনুরূপভাবে মোবাইলের ব্যবহারের মধ্যে নেকি আর নেকি আছে। আর এই মোবাইলের মাধ্যমে গুনার গুনাহ, জাহান্নাম আর জাহান্নাম খরিদ করতেছে। বিশেষ করে আমাদের সমাজের যুবকেরা, যুবতীরা
কিছু সংখ্যক পর্দার আড়ালের মা বোনেরা আজ নিজেকে জাহান্নামের কীট বানাইতেছে এই মোবাইলের মাধ্যমে, কথা ঠিক কিনা? ইহুদি নাসারারা এই মোবাইলকে ব্যবহার করে আমাদের সমাজটাকে ধ্বংস করে দিতেছে। অশ্লীলতায় ভরপুর গান, নাচ, ঢং, থামসা আর তামসা। আপনি এখন বারোই না, এখন বারোইয়া রাস্তায় গেলে, দোকানের সামনে বা রাস্তায় গেলে এক এক জায়গায় গিয়া দেখবা 4টা 5টা 6টা বত আছে নি না মোবাইল নিয়ে। এক একটা বাচ্চার বয়স 10-12 বছর বয়স, এর হাতে এত বড় মোবাইল। এটা দিল কে? তার বাপ, কথা ঠিক কিনা? নয় মারটা আনছে না বাবারটা আনছে। সবচেয়ে বেশি গার্জিয়ানরা তাদের দায়িত্ব আদায় না করার কারণে পরিবারটা, সমাজটা, ছেলেমেয়ে ধ্বংস হয়ে যাইতেছে। 8-10 বছরের বাচ্চার হাতে আপনি দেখবেন 10-15 হাজার টাকা দামের মোবাইল, আর রাস্তার কিনারায় বসে গেম, পাবজি। আর একটা এদিন নাম শিখছি আমি, আগে জানা আসলো না। একজনে কইল ফ্রি ফায়ার। কোন ফায়ার? এই ফায়ারিংয়ে মানে কোনো পয়সা লাগে না, ফ্রি ফায়ার। মারতে মারতে এমন হয়েছে মোবাইল এডিক্ট হয়ে নিজের গলায় ফাঁস লাগাইয়া মরছে, জাহান্নামে গেছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। অগণিত ঘটনাগুলি করতেছে। আল্লাহ এর থেকে হেফাজত করুক, হেদায়ত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ারা আমার, যুবকেরা, আল্লাহর রাস্তা অনুযায়ী রাখি। ও যুবকেরা, তরুণেরা, আপনাদেরকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন যৌবন কালটা, যেটা এটা হলো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। মানবের জীবনের মধ্যে আল্লাহ 3টা সময় দেয়। কয়টা সময় বলবেন তাড়াতাড়ি? কয়টা? 1 নম্বরে হলো বাল্যকাল, 2 নম্বরে হলো যৌবনকাল, 3 নম্বরে হলো বৃদ্ধকাল। বাল্যকালকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। বাল্যকালের কোনো হিসাব কারোর কাছ থেকে আল্লাহ নিবে না। ওই বাল্যকালে কোনো ছেলে মেয়ে যখন কোনো ভালো কাজ করে, আল্লাহ পাক সেই ভালো কাজের সবটুকু তার মা বাপের আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেমন মা নামাজের মধ্যে দাঁড়িয়েছেন মুসল্লায়, ছোট বাচ্চা নামাজ জানে না, কিন্তু মার কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেছে, মার দেখা দেখি রুকু দেয়, সজদা দেয়। অথবা মা তিলাওয়াতের মধ্যে লেগেছেন, ছোট বাচ্চা তিলাওয়াত জানে না, একটা বই হাতের মধ্যে নিল বা একটা খাতা নিল, আর মার কিনারার মধ্যে বসে দিকে তাকায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটা কিছু না পড়লেও মার তিলাওয়াত দেখে যখন মার কিনারায় বসে গেছে বইটা নিয়ে, আল্লাহ পাক মা তিলাওয়াত করে যে সব হয়, বাচ্চার এই দেখার কারণে সমান সব মার আমল নামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ নামাজে যাইতেছেন মসজিদে, বাচ্চা নামাজ জানে না, কিন্তু বাবা সঙ্গে নিয়ে গেল, পিছনের সবে বসাইয়া রাখলো। ইমাম সাহেবের সঙ্গে দাঁড়ায়, এই দিকে সেদিক তাকায়, রুকুও দেয়, সিজদা দেয়। এই যে কাজটা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নামাজ হিসাবে গণ্য করে তার বাবার আমল নামায় সবে লিখে দেয়। ওই যে বাল্যকাল, কোনো হিসাব আল্লাহ নিবে না, কিন্তু আপনার কাছ থেকে সবচেয়ে বড় যে কালটার হিসাব আমার আল্লাহ নিবেন, সেই কালটা হলো যৌবনকাল, যুবককাল। কোন কাল? যুবককাল। এর কারণে আল্লাহ রাসূল বলছেন, ও যুবকেরা শুনে রেখো, আল্লাহ পাক কিয়ামতের দিন 60টা প্রশ্ন মানুষকে করবে। আর এক হাদিসের মধ্যে আসছে যে 5টা প্রশ্ন। কয়টা? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ কোনো মানুষ দিতে পারবে না, নর হোক নারী হোক, হাসরের ময়দানে এক কদম আগে দিয়ে যাওয়া সম্ভব হবে না। এর মধ্যে একটা প্রশ্ন হবে, তুমি তোমার যৌবন কালটাকে কি কাজে ব্যয় করেছ? জবাবে দিতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আমাদের এই কালটা অনেকের চলে গেছে, অনেকের আইতেছে, অনেকের চলতেছে। চিন্তা করবেন একটাবার, এই সময়টাকে কি কাজের মধ্যে ব্যয় করতেছি? একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, 11 প্রকার মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে কিয়ামতের দিন। যেই দিন মানুষের শরীর দিয়ে গাম বাইর হতে থাকবে, মানুষের গামের মধ্যে সাঁতার দিবে। কেউর কোমর পর্যন্ত গামে ডুবে যাবে, কেউর গলা পর্যন্ত হবে। প্রত্যেক মানুষ নাফসি নাফসি বলতে থাকবে। এই ময়দানের একটা দিন হবে দুনিয়ার দিনের সঙ্গে যদি হিসাব মিলানি হয়, কতটুকু লম্বা হবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করেন, আল্লাহ রসুল জবাব দিতেছেন না, কারণ রসুল মন গড়া কোনো জবাব দিতেন না। জিবরাইল চলে আসলেন, সাহাবায়ে কেরামরা বলেন,
আল্লাহ রসুলের কাছে জিব্রাইল আসলে রসুলের চেহারার দিকে দেখে আমরা বুঝতে পারতাম, রসুলের চেহারা দিয়ে গাম বাইর হয়ে যাইত, চেহারা লাল হয়ে যাইত। তখন আমরা বুঝতাম জিব্রাইল চলে এসেছেন, ওহী নাজিল হচ্ছে। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন হাসরের ময়দানে যে দিন হবে, এই দিনটা দুনিয়ার কত দিনের সমান হবে? আল্লাহ আয়াত নাজিল করেন, জিব্রাইল আসলেন, আল্লাহ রসুল বলেন মিকদারুহু 50 আলফ সানা। ওই হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ! কতদিন? 50,000 বছরের সমান হবে। এখানে হাজার হাজার বছর মানুষ দৌড়াইতে থাকবে, কিন্তু বিশ্বাস শুরু হবে না। কিন্তু সেই দিন যে সব যুবকেরা দুনিয়ায় জওয়ানকে জিন্দেগিকে আল্লাহর আদেশ মেনে কাজে লাগাইছে, আল্লাহর নিষেধ মেনে চলেছে, আল্লাহ তাদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবকেরা, ইতিহাস দেখেন, আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল কাদের হাত ধরে। আজকে আমরা নামাজ পড়তেছি এই মসজিদে, জামাতে নামাজ পড়তেছি। এই জমিনে ইতিহাস তৈরি করে গেলেন সর্বপ্রথম যিনি আল্লাহর জমিনে জামাতে নামাজ পড়াইয়াছিলেন আল্লাহর রসুলকে সঙ্গে নিয়ে আল্লাহর ঘরের কিনারায়, তিনি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আজকে যুবক ভাইয়েরা মসজিদের দিকে আসেন না, মসজিদে ঢুকতে চায় না। ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, একটাবার খেয়াল করুন, ইতিহাস দেখেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে বাইর হয়েছেন, প্রতিজ্ঞা করেছেন এক ফোঁটা পানি পান করবো না যতক্ষণ না মুহাম্মদের মাথা আমার হাতে আসবে। বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস অনেক নাম্বার। আল্লাহ রসুলের কাছে গেলেন, কলেমা পড়ে ঈমান আনা মাত্র সেই ওমর নামের যুবকের মুখ দিয়া কোন কথাটা বাইর হয়েছিল? আল্লাহ রসুলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি মুসলমান যারা হয় তারা নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ। কয়ক? মুসলমান হইলে নামাজ পড়া লাগে কয়ক? জোরে হইন কয়ক? 5 ওয়াক্ত পড়বা। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ইনশাআল্লাহ। হযরত ওমর জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা নামাজ পড়েন, আমি তো দেখি না। মুসলমান হইলে আবার নামাজ পড়েন না। আল্লাহ রাসূল বলেন, ওমর ডে, আমরা নামাজ পড়ি কিন্তু প্রকাশ্যে নামাজ পড়তে পারি না। কাফের মুশরিকদের জুলুম অত্যাচারের ডরে আর ভয়ে প্রকাশ্যে নামাজ পড়লে তারা অত্যাচার করে। ঘরে লুকায়িতভাবে আমরা নামাজ পড়ি। এক একজন সাহাবীর ঘরে 2-3 জন মিলে জামাতে নামাজ পড়তেন। আল্লাহ রসুলকে হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হতে পারে না। আমরা হলাম হকের পথে, এক আল্লাহকে বিশ্বাস করেছি, দুনিয়ায় কাউকে আমরা ভয় করি না। সুবহানাল্লাহ। মুসলমান ভয় করবে কারে? আওয়াজ করে বলেন কারে? মুসলমান ভয় করে কারে? ভয় করব কারে? আল্লাহ বাদ দিয়ে কাউকে কোনো মুমিন ভয় করতে পারে না। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাতিল যারা তারা প্রকাশ্যে তাদের দেবদেবতা লাত এবং উজ্জার ইবাদত করবে, আর এক আল্লাহর ইবাদত লুকাইয়া করব, সেটা হতে পারে না। চলুন আমার সঙ্গে। এই বলে আল্লাহ রসুলকে সঙ্গে নিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের দরজার সামনে এসে দাঁড়াইলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জানি নামাজ পড়তে গিয়ে আজান দেওয়া হয়, আজানের ব্যবস্থা করান। আল্লাহ রসুল বললেন, বিলাল রে। বিলাল তখন আল্লাহ রসুলের সঙ্গে। ওই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন, যদিও মানুষ ছিলেন বাট্টি সাইজের, কালো, অত্যন্ত কালো, আবিসিনিয়ার নাগরিক, কিন্তু আল্লাহ পাক তাকে এক নিয়ামত দিয়েছিল, তার গলার আওয়াজ। আল্লাহ রসুল বলেন, বিলাল তুমি আজান দেও। হযরত বিলাল যখন শুরু করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চতুর্দিক থেকে মক্কার মুশরিক কাফিররা বাইর হয়।
আর বাইর হয়ে বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের বুঝি এত সাহস হয়ে গেল যে ঘরের ভিতরে আমরা 360টা দেবতা ঢুকাইয়ে রাখছি, ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আজান দিবে, তার আল্লাহকে ডাকবে। চতুর্দিক থেকে বাইর হয়েছে, বাইর হয়ে এসে দেখে আহারে এখানে শুধু মুহাম্মদ উপস্থিত নয়, মুহাম্মদের এক সাইডে দাঁড়িয়ে আছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, আর আরেক দিকে দাঁড়াইয়া আছে হাবশী বিলাল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখেছে, কারো আর সাহস হয় না এক কদম আগে দিয়ে দেওয়ার। সুবহানাল্লাহ বলেন। ও যুবকেরা, তোমার মতো যুবক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। ওই ওমর সেই ওমর যিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়ে 7 দিন পর্যন্ত শয়তান যাইতো না, ভয় হইতো। সুবহানাল্লাহ বলেন। আর আজকের যুবক আমার সমাজের কোনোটার তো শয়তান এই পরিমাণ গাড়ে উঠছে, 24 ঘন্টা নামতেই চায় না। আছে না নাই? জি, দেখবা বাইক চালায় দোকানে দিয়া শয়তানের বল্টু ঢুকাইল, আছে না নাই? জি, বুঝতেছেন? আহারে ও যুবক, কি সৌভাগ্য তোমার! ঈমান আনার সৌভাগ্য আল্লাহ তোমাকে নসিব করেছে। তোমার জন্য অপেক্ষা করতেছে আল্লাহর আরশে আজিমের ছায়া, তোমার জন্য অপেক্ষা করতেছেন হাসান আল হুসাইন, ওই বর্তনা জানাবেন তোমাকে জান্নাতে। বলো সুবহানাল্লাহ। আর তুমি আজকে কোথায়? ও আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাসূল জামাতে নামাজ শুরু করলেন। সেই দিন সর্বপ্রথম আল্লাহর ঘরের সামনে হযরতে বিলাল, হযরতে ওমর, এইভাবে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল জামাতে নামাজ আদায় করলেন। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, যুবকেরা, তোমার মতো যুবক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, আল্লাহ রাসূলের সাহাবীদের জীবন পড়িও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছরের যুবক। কত বছরের? 18 বছরের যুবক। বিবাহ হয়েছে। বিবাহের পরের দিন বাসর সজ্জার রাত্রি নিজের স্ত্রীর কিনারার মধ্যে গিয়েছেন। স্বামী স্ত্রীর গল্প গুজব চলতেছে। এই সময় বাইরে থেকে হযরতে বিলাল আওয়াজ দিয়ে দিলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, আল্লাহর নবী ডাক দিয়েছেন উহুদের ময়দানে যাওয়ার জন্য। কাফের মুশরিকরা এসে পৌঁছে গেছে উহুদের ময়দানে। ওই ডাকটা যেমনি পৌঁছেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসতেছে, হযরতে হানজালা সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইর হয়েছেন, তরবারি হাতে নিয়ে। পিছন দিক থেকে স্ত্রী ডাক দেন, ও আমার প্রাণের স্বামী, আজকে তোমার আমার জীবনের প্রথম রাত্রি, এখনো ভালোভাবে তোমার সঙ্গে কোনো কথা হলো না, পরিচয়টা হলো না, তুমি চলে যাচ্ছ, একটা বার দাঁড়াও, শোনো আমার কিছু কথা। হযরতে হানজালা বলেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি স্ত্রী হইতে পারো, কিন্তু তোমার সেইতে আমার মহব্বতে বেশি যার সঙ্গে, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। স্ত্রী পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, আমি এখনো ভালোভাবে তোমার চেহারাটা দেখি নাই, কিয়ামতের দিন তুমি আমার স্বামী হিসাবে আমি কিভাবে চিনব? হযরতে হানজালা বলেন, ও আমার স্ত্রী, আমি যদি জান্নাতি হই আর তুমি যদি জান্নাতি হও, আমার চেহারা দেখার প্রয়োজন হবে না, বেহেশতে আল্লাহ তোমাকে আমাকে মিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। চলে গেছেন যুদ্ধের ময়দানে। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল বিজয়ী হলেন। ঘটনাচক্রে সাহাবায়ে কেরামদের সামান্য একটা ভুলের কারণে ওই ময়দানে আবার পরাজিত হলেন। আমার নবীর 2টা দান শহীদ হয়ে গেল। মাথায় 2টা হেলমেট ছিল, ভেঙ্গে চুরমার হয়ে গেল। গায়ের মধ্যে 2টা বর্ম ছিল লোহার তৈরি, তাও ভেঙ্গে গেল। 70 জন বিশিষ্ট সাহাবী শহীদ হলেন সেই ময়দানে। ওদের মধ্যে একজন হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষ হল। আল্লাহর রাসূল নির্দেশ দিলেন, আমার সাহাবীদের লাশ একত্রিত করো। শহীদ যারা হয় গোসল দিতে হয় না, কাফন দিতে হয় না, শুধু জানাজার নামাজ পড়ে দাফন করা হয়। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আমার সাহাবীদের লাশ এক জায়গায় একত্রিত করো, জানাজা পড়া হবে। এবার দেখা যায় একজনের লাশ খুঁজাইয়া পাওয়া যায় না, যিনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। খুঁজানি হয়, লাশ নাই। কি নাই? লাশ নাই। হঠাৎ করে আল্লাহ রাসূল আকাশের দিকে তাকান,
দেখেন আকাশের দিক থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা হযরতে হানজালার লাশ জমিনে নামাইয়া দিতেছে। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ। লাশ যখন জমিনে নামলো, আল্লাহ রাসূল কিনারার মধ্যে গিয়ে দেখেন এখনো হানজালার শরীর থেকে গোসলের পানির ফোঁটা ঝরতেছে। আর স্ত্রীর কাছ থেকে খবর নিলেন। স্ত্রী বললেন, আমার স্বামীর উপরে তখন গোসল ফরজ ছিল, কিন্তু যেমনি কানে আওয়াজ পৌঁছে গেছে বিলাল ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন উহুদের ময়দানে যেতে হবে। আমার স্বামী গোসল করার কথা বলে গিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন, যার জন্য আল্লাহ পাক তার ফেরেশতা দিয়ে হানজালার লাশ আকাশে তুলে নিয়ে কওসরের পানি দিয়ে গোসল দেওয়াইল। সুবহানাল্লাহ। আর রাসূলে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়েরা, তরুণেরা, এই হলো তোমার ইতিহাস, এই হলো তোমার ইতিহাস। আমরা ভুলে গেছি সেই ইতিহাসকে। আর বলবো আল্লাহ রসুলের সাহাবীদের জীবনের ঘটনা। জি, এরপরে আলোচনায় যাব আয়াত, তিলাওয়াতকৃত আয়াতে। আল্লাহ রসুলের কাছে কিছু মুসলমান নামদারি মুনাফিক এসে বলল, আউফ ছিল যার নাম, ঘোষণা দিয়েছে সালাফা নামের একজন মহিলা, তার দুইটা ছেলে, একজন স্বামী বদরের ময়দানে মুসলমানদের হাতে কাতল হয়েছিল, জাহান্নামে গিয়েছিল। যে নিয়ত করেছিল হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে, এই দুইটা মারা গিয়েছিল, তিনটা, তার জামাই, দুই ছেলে। এ প্রতিজ্ঞা করেছিল আর ঘোষণা দিল, যদি আসিমের মাথা কেউ এনে দিতে পারে আমারে, অথবা আসিমরে জিন্দা ধরে এনে দিতে পারে, তাহলে তার 100টা উট পুরস্কার দেওয়া হবে। কতটা? 100টা। এবং আসিমের মাথার খুলি দিয়া আমি মদ পান করব। বলেন নাউযুবিল্লাহ। কি পরিমাণ হিংসুক ছিল তারা। এবার মক্কা থেকে একটা লোক প্রেরণ করল, সঙ্গে আরো কিছু মানুষ তারা গেল, যে মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলল, আমরা ইসলাম গ্রহণ করে নিয়েছি। আসলে তারা ইসলাম গ্রহণ করে নাই। আর আল্লাহ রসুলকে বলল, আপনার সাহাবীদের মধ্যে থেকে কিছু সংখ্যক সাহাবীদেরকে, যাদের তিলাওয়াত শুদ্ধ সুন্দর, আমাদের সঙ্গে দেন, যারা মক্কায় গিয়ে আমরা যে গোষ্ঠীর মানুষ, আমাদের গোষ্ঠীর মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইয়া দিবে, কোরআন তিলাওয়াত শিখাবে। আল্লাহ রসুল বিশ্বাস করে নিলেন। বাইরের দিকে যখন দেখলেন মুসলমানের লিবাস, আসলে এগুলি ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। এখনো মুনাফিক আমাদের সমাজে আছে।